এবং অটো রিকশার শ্রমিক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ভাইরা আমার, একটু কাত হয়েছে, ধাক্কা মারছেন না, একটু কাত হয়েছে, আরেকটা মারতে হবে, ছোঁয়ায় দিতে হবে। কানে কথা যাচ্ছিল না, কিন্তু বাঙালি জানে গরম পানি ঢেলে কিভাবে কানে কথা দেওয়া হয়। খেলা খেলে বাবাজি ডাকা হয়, ভোটের আগে রিকশা শ্রমিক আমার ভাই ভাই, মুখে ফেনা উঠে গেছিল, রিকশা শ্রমিকরা আমার ভাই ভাই, ভোট গেছে এখন চুদির ভাই। প্রিয় বন্ধুরা আমার, বিজয় হয়েছে, আবার বিজয় হয় নাই। আন্দোলন করতে গিয়ে অনেকে জেলে আছে, আহত হয়ে হাসপাতালে আছে, তাদেরকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে জেল থেকে বের করে আমাদের মিছিলে সামিল না করা পর্যন্ত আমাদের বিজয় চূড়ান্ত বিজয় নয়। আমাদের দাবি ছিল রিকশা রাস্তায় চলবে, সেটাও অর্ধেক মানা হয়েছে। 22টা রাস্তায় চলবে না, ওনারাও কৌশল করছেন। এখন চলবেন আপনি এই রাস্তায়, বলে 22টা রাস্তার মধ্যে এটা রাস্তা। আপনি চলবেন ইউনিভার্সিটির রাস্তায়, পুলিশ বলবে যে 22টা যে রাস্তায় চলবে না সেটাও এই রাস্তা। সুতরাং নির্ধারণ করতে হবে। আমরা বলেছি প্রত্যেক রাস্তায় চলবে, রাজপথের পাশে সার্ভিস লেন তৈরি করে দিতে হবে। আমার ট্যাক্সের পয়সা দিয়ে পুলিশের পোশাক তৈরি করা হয়, আমার ট্যাক্সের পয়সায় ব্যাংকের সম্পদ তৈরি হয়। আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি রক্ত ঘাম ঝরিয়ে আমার জীবিকা চালাই, আমার পরিবারের সংসার চালাই। পুলিশ আমাদের ঘিরে রাখে, বাংলাদেশের মানুষের কষ্টার্জিত সম্পদ ব্যাংকে পড়ে থাকে, ব্যাংকে জমা থাকে, চোরে লুটপাট করে নিয়ে যায়। পুলিশ সেখানে যায় না, পুলিশ আমাদের কাছে আসে। লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে, কারণ আমার ভোট ভাতের অধিকার নাই। ভাতের অধিকার কাটতে হলে, সেইটাকে নিরাপদ করতে হলে ভোটের অধিকার কাটতে হয়। ভোটের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। কাজে কাজেই আজকে যদি গরিব মানুষের চূড়ান্ত বিজয় অর্জন করতে হয়, তাহলে আমার রুটি রুজির অধিকারের প্রশ্নে সংগ্রাম আমি করব, আমার ভোটের অধিকারের প্রশ্নেও আমাকে আজকে সংগ্রাম করতে হবে। অবৈধ পন্থায় ক্ষমতায় থাকলে অবৈধ ব্যক্তিদের কর্তৃত্ব বাড়ে, তাদের অধিকার বাড়ে, তাদের সমস্ত মুরত বেড়ে যায়, অন্যায় বাড়ে। আমরা কবির ভাষায় শুধু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারেনি, পৃথিবীতে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা শুধু বলি, অসত্যের কাছে, অন্যায়ের কাছে কবু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গরিব মানুষের জয় অবশ্যম্ভাবী।
বন্ধুগণ, আমরা প্রায় সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন, এরপরে আমাদের সেলিম ভাই বক্তব্য রাখবেন। এরপর আমাদের মাঝে এর মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রমিক আন্দোলনের অন্যতম সারথী কমরেড হাসানাতুল লাবলু। আমাদের মাঝে আরো বিভিন্ন গণসংগঠনের মানুষ উপস্থিত রয়েছেন। আমি দুঃখিত, সকলকে বক্তব্য দেওয়াতে পারছি না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রিক্সাদান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা কমরেড জলি তালুকদার সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখছেন রিক্সাদান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন। প্রিয় ভাইরা, খুবই সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। ওবায়দুল কাদের সাহেব সব সময় বলেন খেলা হবে। খেলা শুরু করেছিলেন, কিন্তু খেলা শুরুর 1 মিনিটের মধ্যেই খেলা শেষ। ওবায়দুল কাদেরকে খেলতে যে বলেছিলেন, তিনি দেখেছেন খেলা চললে 11 গোল খেয়ে মাঠ থেকে বের হয়ে যেতে হবে, ফলে তিনি আবার খেলা বন্ধ করে দিলেন। আমরা বলতে চাই, এভাবে ভণ্ডামি করে জনগণকে বোকা বানানো যাবে না। ওবায়দুল কাদের এমন কেউ না, রাষ্ট্রের প্রধানের অনুমতি ছাড়া ঢাকা শহরে রিক্সা বন্ধ করে দেওয়ার মতো কোন ক্ষমতা ওবায়দুল কাদেরের নাই। তারা সিদ্ধান্ত নিয়ে রিক্সা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু ঢাকা শহরের গরিব মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাতে তারা ভয় পেয়ে গেছে, তাদের প্রত্যেক পাশ কেঁপে গেছে। সেই কারণেই তারা সেই ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে। শ্রমিকের শক্তি তাদেরকে তাদের ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য করেছে। আমাদের উদীচীর ভাইরা বলে গেছেন, সব গরিব মানুষকে জাগিয়ে তুলতে হবে, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, অনাচার হচ্ছে, তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। আমাদের এখনকার দাবি, আমাদের রিকশার লাইসেন্স দিতে হবে। আমাদের এখনকার দাবি, আমাদের ড্রাইভারদের লাইসেন্স দিতে হবে। আমাদের এখনকার দাবি, আমাদের যে বন্ধুদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। আর যারা আহত হয়েছে সরকারের খরচে তাদের চিকিৎসা করাতে হবে। আমরা রাস্তায় আছি, রাস্তা আমাদের ঘর, রাস্তায় আমাদের জীবিকা, রাস্তা থেকে আমরা কখনো যাব না। আবার যদি আঘাত আসে রাজপথ দখল করে এই সরকারকে উৎখাত করে ছাড়বো। ভাই বোনেরা, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে